আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। 6 মাস ধরে চলা আমেরিকা ইরান সংঘাতে এতদিন সরাসরি সামরিক ভূমিকা এড়িয়ে চললেও এবার প্রকাশ্যেই যুদ্ধে অংশ নিয়েছে সৌদি আরব। ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে রিয়াদ। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু সামরিক জবাব নয়, বরং ইরান ও তার মিত্রদের উদ্দেশ্যে কঠোর বার্তা। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহের শুরুতে সৌদি তেল স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এই বিমান অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলার পেছনে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা জড়িত ছিল, যদিও ইরাকের কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে ইরাক সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, বিমান হামলায় কয়েকজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রধানমন্ত্রী আলী আল জাইদি এই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের উপর অগ্রহণযোগ্য আগ্রাসন বলে অভিহিত করেন। সৌদি কর্মকর্তারা শুরু থেকেই এই অভিযানের পরিধি সীমিত বলে তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের ভাষ্য, এটি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে যোগ দেওয়া নয়, বরং নির্দিষ্ট হামলার জবাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বলেন, সৌদি আরব উত্তেজনা বাড়াতে চায় না, তবে দেশের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তার জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন, যেখানে আক্রমণের সমপরিমাণ জবাব দেওয়ার কথা বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও ইরানের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছিল। দীর্ঘদিনের বৈরিতার পর উভয় দেশ কূটনৈতিক যোগাযোগ বাড়ায় এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর সেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি থাকা বিভিন্ন দেশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সৌদি আরবও সেই ঝুঁকির বাইরে থাকেনি। এর পাশাপাশি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। হুতিরা সৌদি ভূখণ্ডে একাধিক হামলার দায় স্বীকার করার পাশাপাশি লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হওয়াকে কৌশলগতভাবে ইতিবাচক হিসেবে দেখেছেন, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ তার উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভিশন 2030 কর্মসূচির মাধ্যমে সৌদি আরব নিজেকে বৈশ্বিক বিনিয়োগ, পর্যটন ও ব্যবসার অন্যতম কেন্দ্রে পরিণত করতে চায়, কিন্তু চলমান যুদ্ধ বিদেশি বিনিয়োগকারীদের কাছে উদ্বেগ বাড়িয়েছে। নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার বহু পরিকল্পনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে তেল রপ্তানির রুট ব্যাহত হওয়ায় সৌদি অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। দেশটির সরকারি আয়ের বড় অংশই তেল রপ্তানির ওপর নির্ভরশীল। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে কৌশলগত মতপার্থক্য দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ভিন্ন মত প্রকাশ পাচ্ছে। যদিও বিশ্লেষকদের ধারণা, এবার প্রকাশ্যে বিমান হামলা চালানোর মাধ্যমে সৌদি নেতৃত্ব ওয়াশিংটনের প্রতি নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ ইন্টারন্যাশনাল ফোরামের জ্যেষ্ঠ গবেষক আব্দুল আজিজ আল ঘাসিয়ান বলেন, এতদিন যুদ্ধে সরাসরি অংশ না নেওয়াকে অনেক পক্ষ সৌদি আরবের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করছিল। এবার রিয়াদ সেই ধারণা বদলাতে চায়। তার মতে, সৌদি আরব এখন স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছে, দেশটির বিরুদ্ধে হামলার মূল্য দিতে হবে। সাবেক সৌদি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও প্রতিরক্ষা বিশ্লেষক ফয়সাল আল হামাদ মনে করেন, এই বিমান হামলার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ হামলা ঠেকানো। তার ভাষায়, সৌদি আরব এখন স্পষ্ট লাল রেখা টেনে দিচ্ছে। যে কোনো সশস্ত্র গোষ্ঠী বা রাষ্ট্র যদি সৌদি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তার জবাব সামরিকভাবেই দেওয়া হবে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হাসান আল হাসান বলেন, ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবের প্রকাশ্য হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে, এটি শুধু ইরাকের মিলিশিয়াদের জন্য নয়, বরং তেহরানেরও প্রতি একটি কৌশলগত বার্তা। ইরান যদি উত্তেজনা আরও বাড়ায়, তাহলে সৌদি আরব আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সামরিক সমন্বয়ের পথে হাঁটতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি আরবের প্রকাশ্য সামরিক অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এতদিন যুদ্ধ মূলত
আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন উপসাগরীয় অন্যতম প্রভাবশালী শক্তির সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। ইরাক, ইয়েমেন, পারস্য উপসাগর এবং লোহিত সাগর জুড়ে চলমান উত্তেজনা যদি একই সঙ্গে বাড়তে থাকে তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।